আপনার আপনি কি এরকম শোনেন যে ভাই আমিও আপনার মতো কন্টেন্ট বানাতে চাই, আমি নেয়া ভাই হতে চাই, এটা কি সম্ভব? এটা সম্পর্কে আপনার মন্তব্য কি? নেয়া ভাই কি হতে পারবে? আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, যেমন হচ্ছে আপনাদের এখানে আসলাম, এই যে আমার ট্রান্সপোর্টে করে আসতে হয়েছে, দু একটা মানুষের সাথে পথিমধ্যে দেখা হয়েছে, অনেকে হয়তো ছুটে আসে, আপনাকে আমার ভালো লাগে, আমিও কন্টেন্ট বানাই আপনার মতো করে, আপনাকে অনুকরণ করে। তো তাদের উদ্দেশ্যে যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ কশ্চিনকালেও শত চেষ্টা করেও নেভাই হতে পারবে না। পারবে না? পারবে না। আপনি ঠিকই শুনেছেন, কেউ হাজারো চেষ্টা করেও নেভাই হতে পারবে না। নেভার থেকে ভালো কিছু হয়তো হতে পারবে। কেন বললাম কথাটা? অবাক হয়েছিলাম, বাট আপনি যে ভালো বলবেন বুঝতে পারি নাই। কেন বললাম কথাটা? আমাকে দেখে যদি একটা মানুষ কন্টেন্ট হ্যাঁ। বানায়, তো সে তো একটা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ হয়ে যাবে, একটা সার্কেলে সীমাবদ্ধ থাকবে। আমার যে সত্তাটা, সেই সত্তাটা আপনার মধ্যে নাই। আপনার মধ্যে যে সত্তাটা, সেটা আমার মধ্যে নাই। তো আপনি কেন আমাকে অনুকরণ করবেন? আপনি তো আমার থেকে ভালো কিছু করবেন। আচ্ছা, এটা এরকম একটা গল্প একটু আগে আপনি বলেছিলেন যখন আমরা অফ ক্যামেরায় ছিলাম। আচ্ছা, একটু নেটিজেনদের দুনিয়ায় ঢুকি। আপনাকে নিয়ে কিন্তু বেশ টানাপোড়েন আছে। কীরকম? আপনি তো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন, যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ডিফিকাল্ট টু টক। সেখানে নেটিজেনরা আপনাকে অনেক কথা বলে, এর মধ্যে কমন কিছু কথাবার্তা চলে আসে, তুই তো এই, তুমি তো এই, তুমি তো ডি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দালালও দু একটাবার বলেছে কিনা আমার মনে পড়ছে, মানে এরকম কথাবার্তা আমার খুবই দুঃখ পেয়েছি আমি। এ সম্পর্কে আপনার কি, মানে এখন মনের অবস্থা কি, এদের নিয়ে আপনার ভাবনা কি? আপনি শেষে যে কথাটা বললেন, প্রথমে বলতে চাননি, ডি বলে থেমে গিয়েছিলেন, জি, পরে জি। আবার দালাল শব্দটা বললেন। আসলেই আমি একজন দালাল, আপনি দালাল? সত্যিকার অর্থে